ঢাকা বোর্ড 2022 সালের ক নং কোশ্চেনটা হচ্ছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে ক রাশিটা হচ্ছে y স্কয়ার প্লাস 2z মাইনাস 1 মাইনাস z স্কয়ার। তাহলে y স্কয়ার লিখলাম প্লাস এবার ভিতরেটা লিখবো, তাহলে 2z মাইনাস 1 মাইনাস z স্কয়ার। তাহলে y স্কয়ার প্লাস একটু সাজিয়ে লিখবো মাইনাস জেড স্কোয়ার, তারপর প্লাস 2z আর 1 এর সামনে মাইনাস আছে মাইনাস 1 প্লাস এবার ভিতর হতে মাইনাস কমন নেব, তাহলে মাইনাস কমন নিলাম, তাহলে ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হবে, এই প্লাসটা মাইনাস হবে আর এই মাইনাসটা প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে y স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস, আর এটাকে সূত্র বানাবো a স্কয়ার, তারপর 1 কে 1 স্কয়ার লিখলাম, এবার মাঝখানে 2 ইনটু a এর মান z ইনটু b এর মান হচ্ছে 1। তাহলে y স্কয়ার এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এবার y কে ধরলাম আর z মাইনাস 1 কে b ধরলাম, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এবার সূত্রের মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হবে, এটাই অ্যান্সার। খ নং কোশ্চেনে প্রমাণ করো যে x ইজ ইকুয়াল টু এত, তাহলে এটা এখান থেকে করব খ। তাহলে এখানে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু 18 রুট 3 x কিউব, বা সব ভিতরে নিয়ে আসবো। x টু দি পাওয়ার 6 এটা প্লাস ভিতরে আসলে তাহলে মাইনাস 18 রুট ওভার 3 x কিউব আর প্লাস 1 ইকুয়াল টু 0, বা প্রথম কাজ হচ্ছে হোল স্কয়ার বানাতে হবে। তাহলে x টু দি পাওয়ার 6 কে কিউব লেখা যায় x কিউব হোল স্কয়ার, তাহলে a লিখলাম মাইনাস 2 ইনটু a এর মান হচ্ছে x কিউব ইনটু b এর মান, তাহলে কত ধারা গুণ দিলে 18 পাওয়া যাবে, তাহলে 9 রুট ওভার 3। এবার এটা হচ্ছে আমার b এর মান প্লাস b স্কয়ার, এটা আমার ছিল না, এটা অতিরিক্ত লিখছি, এই কারণে এটা আবার মাইনাস করে দেব, তাহলে মাইনাস 9 রুট ওভার 3 হোল স্কয়ার আর প্লাস 1 ইকুয়াল টু 0, বা এবার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এতটুকু সূত্র হচ্ছে আমার a মাইনাস b হোল স্কয়ার। এবার এটাকে হোল স্কয়ার করলে পাওয়া যাবে 9 নং 81, 81 কে 3 ধারা গুণ দেব, তাহলে 243, আর এখানে প্লাস 1 ইকুয়াল টু 0, বা হোল স্কয়ার। তাহলে মাইনাস 243 হতে প্লাস 1 বাদ দিলে তাহলে মাইনাস 242 পাওয়া যাবে ইকুয়াল টু 0, বা x কিউব মাইনাস 9 রুট ওভার 3 হোল স্কয়ার, এটা 242 মাইনাসের, তাহলে ওইখানে গেলে প্লাস হবে 242, বা x কিউব মাইনাস 9 রুট ওভার 3 হোল স্কয়ারটা ওইখানে গেলে রুট ওভার হবে 242, 12 দুগুণ 24, 2 একে 2, তাহলে এটাকে রুট ওভার করলে পাওয়া যাবে 11 রুট ওভার 2। এবার এটা মাইনাসের আছে ওইখানে পাঠাবো, x কিউব ইকুয়াল টু প্রমাণে রুট ওভার 3টা আগে আছে, এই কারণে আমি এটাকে লিখবো, এটা মাইনাস ওইখানে গেলে প্লাস হবে, আর প্লাস 11 রুট ওভার 2। তাহলে প্রমাণ করতে হবে আমার x ইকুয়াল টু এটা, তাহলে এটাকে আমি a ধরলাম আর এটাকে b ধরলাম। এক্ষেত্রে আমার এই সূত্রটা জানতে হবে, a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এই সূত্রটা বানাবো, a এর মান হচ্ছে রুট ওভার 3 a কিউব প্লাস b এর মান হচ্ছে রুট ওভার 2, তাহলে b কিউব। এবার মাঝখানে সূত্রের 3 ইনটু a স্কয়ার ইনটু b প্লাস 3 a b স্কয়ার। এবার এই সম্পূর্ণ সূত্রটা আমি পাই a প্লাস b
হোল কিউব হতে। ব্যাস এবার এইটাই লিখবো, তাহলে √3 প্লাস √2 হোল কিউব। এবার উভয় পাশের কিউবগুলো বাদ দেব, তাহলে x ইকুয়াল টু √3 প্লাস √2। তাহলে এটাই প্রমাণিত, প্রুভড। গরম কোশ্চেনটা হচ্ছে এটার মান নির্ণয় করো। তাহলে এখান থেকে করতে হবে, এখানে পি স্কোয়ার ইকুয়াল টু 7 প্লাস 4√3 এটা দেওয়া আছে আমার। তাহলে পূর্ণ সংখ্যাটা ভিতরে আনবো, তাহলে পি স্কোয়ার এটা 7 প্লাস ভিতরে আসলে মাইনাস হবে ইকুয়াল টু 4√3। উভয় পাশে হোল স্কোয়ার করবো। এবার পি স্কোয়ার কে ধরলাম, 7 কে বি ধরলাম, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের বর্গের সূত্রটা হবে a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। আর এটাকে 4 4 16 3 16 48 48, বা পি টু দি পাওয়ার 4 মাইনাস 7 গুণ 14 পি স্কোয়ার প্লাস 7 7 49, আর এটা 48 প্লাস ভিতরে আসলে মাইনাস হবে ইকুয়াল টু 0, বা পি টু দি পাওয়ার 4 এখানে কম পাওয়ারের চলক সংখ্যা সহ সমান সমানের ডান দিকে পাঠাবো, আর এই দুইটা বিয়োগ করলে +1 পাবো, আর এটা মাইনাস ওইখানে গেলে প্লাস 14 পি স্কোয়ার। এবার কম পাওয়ারের চলকটি প্রত্যেকটা নিচে পাঠাবো, তাহলে বা পি টু দি পাওয়ার 4 বাই পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু 14, বা এটা কাটাকাটি করব, তাহলে পি স্কোয়ার পাবো প্লাস 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু 14। এখানে আমার মাইনাস বের করতে হবে, এই কারণে এখানে মাইনাসের সূত্রটা ইউজ করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a বি ইকুয়াল টু 14, বা পি মাইনাস 1 বাই পি হোল স্কোয়ার ইকুয়াল টু 14। এটা এটা কাটা, এটা +2 এখানে গেলে -2 হবে, তাহলে বা পি মাইনাস 1 বাই পি, এখানে হোল স্কোয়ারটা ওইখানে গেলে √ হবে, তাহলে এটা বিয়োগ করলে 12 পাবো, বা পি মাইনাস 1 বাই পি, আর 12 কে রুট করলে পাওয়া যাবে 2√3। এবার আমার এখানে কিউবের মান বের করতে হবে, এই কারণে উভয় পাশে হোল কিউব করব, তাহলে পি মাইনাস 1 বাই পি হোল কিউব ইকুয়াল টু 2√3 হোল কিউব, বা এখানে a মাইনাস বি হোল কিউবের সূত্রটা ইউজ করব, a কিউব মাইনাস বি কিউব প্লাস মাইনাস 3a বি ইন্টু a মাইনাস বি, আর এটাকে কিউব করলে 8 3 8 24 √3 পাবো, বা পি কিউব মাইনাস 1 বাই পি কিউব মাইনাস এটা এটা কাটা, তাহলে 3 ইন্টু পি মাইনাস 1 বাই পি এর মানটা হচ্ছে 2√3 2√3, বা পি কিউব মাইনাস 1 বাই পি কিউব 24√3, এটা মাইনাস ওইখানে গেলে প্লাস হবে, 3 দুগুণ 6 √3, তাহলে এটা যোগ করব, তাহলে 30√3, বা এটার মতন আমার বের করতে হবে, এই কারণে এখানে লসাগু করব, তাহলে পি কিউব, আর এইভাবে গুণ দিলে 3টা 3টা পি 6টা, হর হর মিল আছে, এই কারণে মাইনাস উপরেরটা বলবে। এটাই অ্যান্সার। ঢাকা বোর্ড 2023 সালের ক নং কোশ্চেনটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো এই রাশিটাকে। ক 4p স্কয়ার মাইনাস 1 প্লাস 2r মাইনাস r স্কয়ার, এখান থেকে 4p স্কয়ার যেভাবে আছে সেভাবে রাখলাম, আর মাইনাসটা কমন নিলাম, তাহলে ভিতরে চিহ্ন চেঞ্জ হবে, এটা মাইনাস ছিল প্লাস হবে, আর এই প্লাসটা মাইনাস হবে, আর এই মাইনাসটা প্লাস হবে, এই মাইনাস দ্বারা চিহ্নগুলোকে গুণ দিয়ে চিহ্ন চেঞ্জ করলাম। এবার এটাকে হোল স্কয়ার বানাবো, তাহলে 2p হোল স্কয়ার লেখা যাবে মাইনাস a স্কয়ার মাইনাস 2, a এর মান হচ্ছে 1, b এর মান r প্লাস r স্কয়ার, তাহলে 2p হোল স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার।
এবার এটাকে এ ধরলাম আর এটাকে বি ধরলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রের মাইনাস আর এখানের মাইনাস প্লাস হবে। তাহলে এবার একটু সাজিয়ে লিখব 2p মাইনাস আর প্লাস 1, 2p প্লাস আর মাইনাস 1, এটা অ্যান্সার। খননীয় বলছে এক রঙের সাহায্যে প্রমাণ করে যে এটা ইজ ইকুয়াল টু এত, তাহলে এটা আমি এখান থেকে করতে হবে। তাহলে এখানে x টু দি পাওয়ার 4 মাইনাস 38 এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, বা এবার কম চলক সংখ্যা সহ সমান সমানের ডান দিকে পাঠাবো, তাহলে x টু দি পাওয়ার 4 আর প্লাস 1 থাকবে, এটা মাইনাস ওইখানে গেলে প্লাস 38 এক্স স্কোয়ার। এবার এই কম চলকটাকে প্রত্যেকটার নিচে পাঠাবো আলাদাভাবে, তাহলে এখানে 38 থাকবে, বা তাহলে এটা কাটাকাটি করলে এক্স স্কোয়ার প্লাস আর এখানে 1/x স্কোয়ার ইকুয়াল টু 38। এখানে x টু দি পাওয়ার এটা কাটলে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 এর যদি মাইনাস বের করতে বলে তাহলে আমার a প্লাস b, a মাইনাস b আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই তিনটা মান মুখস্থ বের করতে হবে। তাহলে আমি এটার মান পেলাম স্কোয়ারের, এবার বাকি দুটোটার মান বের করব, বা তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এইটার এটা কাটা, তাহলে 38 আর এখানে মাইনাস 2 এখানে গেলে প্লাস 2 হবে, তাহলে 40। সুতরাং x প্লাস 1/x এবার হোল স্কোয়ারটা ওইখানে গেলে রুট ওভার হবে, তাহলে এটাকে করলে পাওয়া যাবে 2√10। তারপর এই রাশিটাকে আরেকবার তুলব, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 38, প্লাসের মানটা বের করলাম, এবার মাইনাসেরটা বের করব, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের আরেকটা সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 38, বা x মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 38। তাহলে এইটা আর এইটা কাটা, এখানে প্লাস 2টা ওইখানে গেলে মাইনাস 2 হবে, বা x মাইনাস 1/x হোল স্কোয়ারটা ওইখানে গেলে রুট ওভার হবে, আর এখানে বিয়োগ করলে 36 পাওয়া যাবে, তাহলে এটা করলে 6 পাওয়া যাবে রুট ওভার করলে। এবার প্রদত্ত রাশিটা তুলব, x টু দি পাওয়ার 8 মাইনাস 1/x টু দি পাওয়ার 4, তাহলে এটাকে আলাদা করব, মাইনাস আছে মাইনাস, তাহলে নিচের দুটোটাই x টু দি পাওয়ার 4 বসবে, আর এখানে একটাতে x টু দি পাওয়ার 8 আর একটাতে 1, তাহলে কাটাকাটি করলে x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4। এবার এটিকে সূত্র বানাবো, তাহলে এবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এটাকে আরেকবার সূত্র অ্যাপ্লাই করতে পারবো, এখানে আরেকবার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করলাম, তাহলে স্কোয়ারের মানটা ছিল 38 ইন্টু, এবার প্লাসের মানটা ছিল 2√10 ইন্টু, আর মাইনাসের মানটা ছিল 6, তাহলে 38 দুগুণ 76, 36, 6 সাথে 42, তাহলে এইটা পাওয়া যাবে, ক্যালকুলেটরে করলে এই আনসারটা পাওয়া যাবে, এটাই অ্যান্সার। গণ 2 নং এর সাথে প্রমাণ করে যে এটা ইজ ইকুয়াল টু এত, তাহলে এটা এখান থেকে করতে হবে প্রমাণটা।
তাহলে এখানে 2 নংটা হচ্ছে a স্কয়ার ইজ ইকুয়াল টু 17 প্লাস 12 রুট ওভার 2, বা এখান থেকে পূর্ণ সংখ্যাটা ভিতরে আনবো, উভয় পাশে হোল স্কয়ার করব। তাহলে এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের বর্গের সূত্রটা ইউজ করব, a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এটাকে স্কয়ার করলে 144, 144 কে 2 দ্বারা গুণ দিলে 288, বা a টু দি পাওয়ার 4 মাইনাস 17 দুগুণ 34 a স্কয়ার, আর 17 স্কয়ার মানে 289, এটা প্লাস ভিতরে আসলে মাইনাস, বা a টু দি পাওয়ার 4, এখানে কম চলক সংখ্যা সহ সমান সমানের ডান দিকে যাবে, আর এটা বিয়োগ করলে প্লাস 1 পাওয়া যাবে, প্লাস 1 ইজ ইকুয়াল টু, এটা মাইনাস ওইখানে গেলে প্লাস, বা এবার এই কম চলকটাকে প্রত্যেকটা নিচে পাঠাবো, তাহলে a টু দি পাওয়ার 4 a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, বা a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু 34। এখানে আমার পাওয়ার 5 এর মান প্লাসে বের করতে বললে আমার a প্লাস b লাগবে, a স্কয়ার প্লাস b স্কয়ার লাগবে, তারপর a কিউব প্লাস b কিউব লাগবে। তাহলে স্কয়ারের মানটা পেলাম, এবার প্লাসের মানটা আগে বের করি। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটা কাটা, তাহলে a প্লাস 1 বাই a হোল স্কয়ার 34, এটা মাইনাস ওইখানে গেলে প্লাস 2, তাহলে 36 পাওয়া যাবে, বা a প্লাস 1 বাই a হোল স্কয়ারটা ওইখানে গেলে রুট ওভার হবে, তাহলে এটা 6 পাওয়া যাবে। তাহলে আমি প্লাসের মানটা পেলাম, এবার কিউবের মানটা করব। তাহলে এই মানটা আরেকবার তুলব, a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 6, এবার যেহেতু কিউব লাগবে এই কারণে হোল কিউব করব, বা a প্লাস b হোল কিউবের সূত্রটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3a b ইন্টু a প্লাস b, আর 6 কিউব মানে হচ্ছে 216, বা এটা কাটা, তাহলে 3 ইন্টু a প্লাস 1 বাই a এর মানটা হচ্ছে 6, বা a কিউব প্লাস 1 বাই a কিউব ইকুয়াল টু 216, এটা প্লাস ওইখানে গেলে মাইনাস 3 6 18, তাহলে এটা বিয়োগ করলে 198 পাওয়া যাবে। এবার আমার পাওয়ার 5 এর মান পাওয়ার জন্য এই কিউবের মানটা তারপর স্কয়ারের মানটা গুণ দিতে হবে এই স্কয়ারের মানটা, তাহলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইন্টু a কিউব প্লাস 1 বাই a কিউব, স্কয়ারের মানটা ছিল 34 আর 198 কিউবের মানটা ছিল, বা এবার a স্কয়ার দ্বারা সম্পূর্ণটাকে গুণ দেব, তাহলে 2টা 3টা 5টা, প্লাস এবার a স্কয়ার দ্বারা এটাকে গুণ দেব, তাহলে a স্কয়ার ইন্টু 1 বাই a কিউব প্লাস 1 বাই a স্কয়ার দ্বারা এটা দ্বারা এবার এটাকে গুণ দেব, তাহলে 1 বাই a স্কয়ার ইন্টু a কিউব, এবার এটা দ্বারা 1 বাই a কিউবকে গুণ দেব, তাহলে 1 1 1 2টা আর এখানে 3টা 5টা ইকুয়াল টু, এটা গুণ দিলে 67 26 পাওয়া যাবে, 67 20 পাওয়া যাবে, বা a টু দি পাওয়ার 5 প্লাস পাওয়ার 5 এর গুলো একসাথে লিখলাম প্লাস, আচ্ছা এটা কাটলে নিচে a পাওয়া যাবে, আর এটা কাটলে উপরে a পাওয়া যাবে, তাহলে আগে a লিখলাম, a এটা, এবার 1 বাই এটা লিখব ইকুয়াল টু 67
আচ্ছা, এটা 32 পাওয়া যাবে। এটা ক্যালকুলেটরে গুণ দিলে এই মানটা পাওয়া যাবে, বা a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 প্লাস, আর এটার মান ছিল 6 ইকুয়াল টু, তাহলে সুতরাং a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5, এবার প্লাস 6টা এখানে গেলে মাইনাস 6 হবে, তাহলে বিয়োগ করলে এটা পাওয়া যাবে। প্রুফড।